আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি মজার একটি চিকেন রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর সেটি হচ্ছে নাগা মরিচের চিকেন রেসিপি। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। একটি মিক্সিং বলে প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে কুকিং অয়েল, 3 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার পরিমাণটা আপনারা স্বাদ বুঝে অ্যাড করবেন। 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, স্টার মশলা, লং, তেজপাতা, দারুচিনি, এলাচ এবং কালো গোলমরিচ, আস্ত কালো গোলমরিচ। ওয়ান টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি নাগা মরিচের আচার। এটা আমি প্রাণের নাগা মরিচের আচারটা অ্যাড করেছি। আর এই আচারটা খুবই ভালো, আপনারা ট্রাই করতে পারেন। যে কোনো শপ থেকে আপনারা এটা কালেক্ট করতে পারেন, নাগা মরিচের আচার প্রাণ কোম্পানির। আর এর পরিমাণটা আপনারা স্বাদ বুঝে অ্যাড করবেন। 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, ভালো করে মিক্স করে নিচ্ছি। নাগা মরিচের আচারটা যেহেতু অনেক ঝাল, তাই আপনারা বুঝে শুনে অ্যাড করবেন। বেশি ঝাল খেতে চাইলে আপনারা পরিমাণে বাড়িয়ে নিতে পারেন, আর মিডিয়াম ঝাল খেতে চাইলে সেই অনুপাতে আপনারা নাগা মরিচের আচারটা অ্যাড করে নেবেন। ছোট ছোট করে কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম ফার্ম চিকেন। তো ফার্ম চিকেনগুলো এখন অ্যাড করছি। আপনারা দেশি চিকেন দিয়েও করতে পারেন। এখানে আমার 2টি ফার্ম চিকেনকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, প্রায় 2.5 কেজি চিকেন এখানে। সেই অনুপাতে আমি হলুদের গুঁড়া, কুকিং অয়েল এবং গরম মশলা পরিমাণটা নির্ধারণ করে নিয়েছি। আপনাদের চিকেনের পরিমাণ যদি কম বেশি হয়, সেই অনুপাতে আপনারা হলুদের পরিমাণটা এবং তেলের পরিমাণটা নির্ধারণ করে নেবেন। আর গুঁড়া মরিচের পরিমাণটা ঝাল খেতে চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন আমি 10 মিনিটের মতো মাখিয়ে এভাবে রেখে দিব। আপনাদের হাতে সময় যদি না থাকে, সেক্ষেত্রে 5 মিনিট ম্যারিনেট করে রেখে দিবেন। এখন যে হাঁড়িটাতে আমি রান্না বসাবো, সেটার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে কুকিং অয়েল এবং 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। হালকা ব্রাউন করে ভেজে নিব। 2.5 কেজি চিকেনের জন্য আমি টোটাল আমার তেল লেগেছে 2 কাপ পরিমাণে। প্রথম আমি ম্যারিনেট করার সময় দিয়েছিলাম 1.5 কাপ এবং এখন অ্যাড করেছি 1/2 কাপ। টোটাল হয়েছে 2 কাপ পরিমাণ তেল। আর সেটা অবশ্যই চিকেনের অনুপাতে আপনাদেরকে তেলের পরিমাণটা নির্ধারণ করে নিতে হবে। এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একটু পানি অ্যাড করে দিলাম, খুবই সামান্য, এর চেয়ে বেশি পানি অ্যাড করা যাবে না, কারণ চিকেন থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে আমি চিকেনটা রান্না করব। এখন চুলার আঁচ হাই ফ্লেমে রাখবো। আর এখন এই পর্যায়ে আমি ঢেকে দিব না, ঢেকে দেওয়া যাবে না, না ঢেকেই ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষানোর ফলে কিন্তু যথেষ্ট পানি উঠে আসবে চিকেন থেকে কিন্তু পানি উঠে এসেছে। আর চিকেনটা অনেকটাই কষানোর ফলে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন 5 মিনিটের মতো ঢেকে দিব।
5 মিনিট হয়ে গিয়েছে, তাই ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটা কিন্তু আরও উঠেছে চিকেন থেকে। 5 মিনিটের বেশি ঢেকে রাখা যাবে না, তাহলে চিকেনটা বেশি সিদ্ধ হয়ে যাবে এবং খুলে যাবে। যেহেতু ম্যারিনেট করে রাখা হয়েছিল চিকেনগুলো, তাই চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ম্যারিনেট করার ফলে, এবং চিকেনটা খুব সফট হয় এভাবে ম্যারিনেট করে রান্না করলে। চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে। এখন যে ঝোলটা আছে এটা জাস্ট আরেকটু শুকিয়ে নিব, একটা মাখা মাখা ঝোল রাখবো। উপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এভাবে জিরার গুঁড়া দিয়ে দিলে খুব সুন্দর একটা জিরার গ্রান আসে চিকেন থেকে। আপনার ঝোলটা ঠিক এরকম রাখবেন, খুব বেশি শুকনাও নয় আবার একদম ঝোল ঝোল না। নাগা আচারের এই চিকেন রেসিপিটা আপনারা গরম ভাত, পোলাও, খিচুড়ি, পরোটা, নান, রুটির সাথে সার্ভ করতে পারেন। খুবই মজা লাগে খেতে। রেসিপিটা ভালো লাগলে আপনারা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের এই নাগা মরিচের আচার দিয়ে চিকেন রান্নার রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার করতে পারেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকবে আপনাদের কাছে। আমার আরও মজার মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন বেলটি প্রেস করে দিবেন, তাহলে খুব সহজেই আপনাদের কাছে আমার প্রতিটি রেসিপির আপডেট চলে যাবে। তো আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।